লোক সংখ্যা যখন বৃদ্ধি হয় তখন অভাব অনাটন সৃষ্টি হয়। এখন দ্বারকায় একটু অভাব অনটন চলছে। বসুদেব মনে মনে যে চিন্তা করেছিলেন সেটা বলতে পারছেন। আমি বলিতে নারী, মনের ব্যথা মনে ধরি, আমি বলিতে নারী, আমার মনের ব্যথা মনে ধরি, বলিতে নারী। সংসারে যদি অভাব অনটন হয়, কোনো বাবা মা কি বলতে পারেন আমি একটা নামযজ্ঞের অনুষ্ঠান করে দান টান করব? এটা কি কোনো বাবা বলতে পারে? বসুদেবের অবস্থা বোধহয় তাই হয়েছিল। লোক সংখ্যা বৃদ্ধির জন্য দ্বারকায় এখন অভাব অনটন সৃষ্টি হয়েছে। বসুদেবের ইচ্ছা ছিল যে ওই বৃদ্ধ বয়সে একটা দান যজ্ঞের অনুষ্ঠান করবে, কিন্তু দ্বারকায় এখন অভাব অনটন, সেই জন্য বসুদেব মনের দুঃখে বসে আছে। কৃষ্ণকে বললেন সেই কথাই, আমি বলিতে নারী, আমি বলিতে নারী, মনের ব্যথা মনে ধরি, আমি বলিতে নারী, আমার মনের কথা মনে ধরি, বলিতে নারী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন না, আমি পুত্র তুমি পিতা, অভাব কেন রবে? আমি পুত্র তুমি পিতা, অভাব কেন রবে? পুত্র হয়ে পিতা মাতার দুঃখ ঘুচাইবে, তুমি পুত্র হয়ে পিতা মাতা দুঃখ ঘুচাইবে। পুত্র হয়ে পিতা মাতার সেবা নাহি করে, এবার পুত্র হয়ে পিতা মাতা সেবা নাহি করে। 7 জন্ম নিজ কুলে জন্ম গ্রহণ করে, 7 জন্ম নিজ কুলে জন্ম গ্রহণ করে। পিতা পুত্রের সম্পর্কটা পুণ্যাম নরক থেকে নিষ্কৃতি দেয় পুত্র, সেই জন্য পুত্র নাম। পুং তারয়তি যশৈব পুত্র। জানেন, স্মৃতিতে আরো একটি শ্লোক বললেন, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্রপিণ্ড প্রয়োজন। অতএব পুত্র হয়ে, পুত্রপিণ্ড বলতে কি জানেন, আমরা এ জগতে ভাবি পিতা কিংবা মাতার মৃত্যু হলো, পুরোহিত ডেকে এনে ওই চাল কলা মাখিয়ে পিণ্ড দিয়ে দিলাম, পিতা মুক্ত হয়ে গেল, এই ধারণাটা আমাদের থাকে। কিন্তু মূল অর্থটা বুঝবেন, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন। এই দেহটা একটা পিণ্ড, এই দেহ পিণ্ডটা পিতা মাতার দেওয়া। পিত বীর্য মাতৃ রজ দুটো মিলেই তো এই দেহটা সৃষ্টি হয়েছে। তো এটাকে বলা হয় পিণ্ড, এই দেহ পিণ্ড। দেহপিণ্ড যদি পিতা মাতার সেবায় যদি না লাগে, জন্মটা অকারণে হয়ে যায়। তবে বর্তমান সমাজে যদি আমরা একটু খোঁজ নিয়ে দেখি, পুত্র পিতামাতার সেবা থেকে বঞ্চিত হয়ে থাকে। পুত্র পিতামাতার সেবা করে না, পিতামাতারা বৃদ্ধ বয়সে অনেক কষ্ট পায়। ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটা বলছেন বসুদেবকে, পুত্র হয়ে পিতা মাতার সেবা নাহি করে, পুত্র হয়ে পিতা মাতা সেবা নাহি করে। 7 জন্ম নিজ কুলে জন্ম গ্রহণ করে, 7 জন্ম নিজ কুলে জন্ম গ্রহণ করে। কুকুর শৃগাল বেড়াল এইভাবে জন্মগ্রহণ হতে হয়। পিতৃ ঋণ পরিশোধ করতে হয় সেবা করে। পিতামাতার যদি সেবা না করি, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন, আমি পুত্র তুমি পিতা, অতএব আমার কর্তব্য তোমার মনের কষ্ট দুঃখ নিবারণ করা। পুত্র হয়ে পিতা মাতার সেবা নাহি করে, পুত্র হয়ে পিতা মাতার সেবা নাহি করে। 7 জন্ম নিজ কুলে জন্ম গ্রহণ করে, 7 জন্ম নিজ কুলে জন্ম গ্রহণ করে।
তাই আমি পুত্র, তুমি পিতা। বলুন আপনার মনের কষ্টটা কি? আমি সেই মনের কষ্ট নিবারণ করবার জন্যই তো আমি পুত্র। তখন বসুদেব কৃষ্ণকে বললেন, হ্যাঁ রে কৃষ্ণ, আমার ইচ্ছে ছিল এই বৃদ্ধ বয়সে একটা দান যজ্ঞের অনুষ্ঠান করি। বৃদ্ধ বয়সে একটু দান দেন, এগুলো তো সকলেই প্রার্থনা করেন, কিন্তু এখন ওই দ্বারকাতে অভাব অনটন চলছে, তো আমি তাই তোমাকে বলতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না না, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি দান যজ্ঞের আয়োজন করতে চাইছেন তো অবশ্যই হবে। আমি পুত্র, তুমি পিতা, দুঃখ কেন রবে? আমি পুত্র, তুমি পিতা, দুঃখ কেন রবে? পুত্র হয়ে পিতা মাতার দুঃখ ঘুচাইবে। পুত্র হয়ে পিতা মাতার দুঃখ ঘুচাইবে। আপনি যে দান যজ্ঞের অনুষ্ঠান করতে চাইছেন অবশ্যই তাহা পূর্ণ হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। বসুদেব বললেন, হ্যাঁ রে কৃষ্ণ, আগামী অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ পূর্ণ লগ্নে আমি ওই দান যজ্ঞের অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর বেশি দেরি নেই, মাত্র 12টা দিন আছে। ভগবান শ্রীকৃষ্ণ করলেন, আপনি নিশ্চিন্তে থাকুন। 12 দিন কেন, 12 ঘন্টায় আপনার সেই আশা পূর্ণ হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। পিতামাতাকে তিনি সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে দেবর্ষি নারদকে বললেন, দেবর্ষি, তুমি একবার যাও তো ধনকুবেরের কাছে। কেন প্রভু? না, ধনকুবের হচ্ছে দেবতাদের কোষাধ্যক্ষ। যখন যাদের অর্থ প্রয়োজন হয় ওই ধনকুবেরের কোষাগার থেকে সেই অর্থ গ্রহণ করে। আমার পিতার দান যজ্ঞের জন্য তুমি সেই ধনরাজ কুবেরকে বলো, এই যজ্ঞে যে অর্থের প্রয়োজন সমস্ত অর্থ ওই কুবেরের কোষাগার থেকে দিতে হবে। দেবর্ষি নারদ চললেন ধনরাজ কুবেরের কাছে। দেবর্ষি নারদ চলেছেন, হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বর। হরে মুরারি মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু জগদীশ্বর। তুমি নিরাশ্রয়ের আশ্রয় দাতা, নিরাশ্রয়ের আশ্রয় দাতা, ধাতার ধাতা যোগ বিধাতা, নিরাশ্রয়ের আশ্রয় দাতা, ধাতার ধাতা যোগ বিধাতা, নিরাশ্রয়ের আশ্রয় দাতা। দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে ধনরাজ কুবেরের ঘরে উপস্থিত হলেন। ধনরাজ কুবের দেবর্ষি নারদকে দেখে স্বাগত জানালেন। সুস্বাগত দেবর্ষি, আপনি কোথা থেকে এলেন? দেবর্ষি বললেন, আমি দ্বারকা থেকে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণের পিতার দান যজ্ঞের যে অর্থের প্রয়োজন হবে সেই অর্থ আপনার কোষাগার থেকে দিতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথাটা আপনাকে জানাতে এসেছি। ধনরাজ কুবের তিনি এই কথা শোনবার সঙ্গে সঙ্গে খুব খুশি হলেন। কেন? কৃষ্ণের সেবার জন্য যে অর্থ ব্যয় হয় সেই অর্থটি পরমার্থ দান করতে পারে, আর যে অর্থটা কেবল আত্মীয় বান্ধব বা নিজের সুখ ভোগ বিলাসের জন্য ব্যয় হয় সে অর্থটা নিরর্থক হয়ে যায়। ধনরাজ কুবের যখন শুনলেন কৃষ্ণের অনুমতি, কৃষ্ণের সেবায় তার সঞ্চিত অর্থ ব্যয় হবে, তিনি ভীষণ খুশি হয়ে গেলেন।
হরে কৃষ্ণ। আমার আশা ছিল যে কিছুক্ষণ বসবেন, আমি একটু আমার মনের কথাগুলো আপনাদের বলতে চাইব, সে সুযোগটা আমার হলো না। হরে কৃষ্ণ। তবু যারা বসছেন দু একটা কথা অবশ্য বলব। যে অর্থগুলো আমরা উপার্জন করি, সেই অর্থগুলো আমরা কোন কাজে লাগাই? ভোগ বিলাসের জন্য, পুত্রকন্যার জন্য। কিন্তু পদকর্তা গোবিন্দ দাসের একটা উপদেশ আপনাদের ভজ হরে মন মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে ভজ হরে শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম মানব মোদের মানব কতই দুর্লভ দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তার হই ভব সিন্ধুরে অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শীত আতপ বাত বরিশনে এদিন যামিনী জাগিরে শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে পদকর্তা গোবিন্দ দাস বলছেন, শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটি ঋতুতে অক্লান্ত পরিশ্রম করে যে অর্থগুলি উপার্জন করলাম বা করলেন, সেই অর্থগুলো কোন কাজে লাগাবেন একটু বিচার করে দেখবেন। কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য, কিংবা পুত্র কন্যা নাতি নাতনির জন্য সঞ্চয়? তো এই তো আমাদের সংসারী মানুষ। পদকর্তা গোবিন্দ দাস সেটাই বলছেন। শীত আতপ বাত বরিশনে এদিন যামিনী জাগিরে শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে বিফলে সে বিরু কৃপণ দুর্জন মোটা বিফলে সে বিনু কৃপণ দুর্জন যে সঞ্চয়গুলো আমরা করছি কাদের জন্য? কৃপণের জন্য, দুর্জন। বিফলে কেন বললাম জানেন? বিফলে একটু বিচার করে দেখবে। ছেলে বৌমা নাতি নাতনি যদি আবদার করে, যদি 100 টাকা চায় দিয়ে দেবে। যদি কেউ গোবিন্দ সেবার জন্য আপনার কাছে ভিক্ষা করতে আসে, 100 টাকা আপনি দেবেন না। ওখানে স্ত্রী বাধা দেবে,
ছেলেও বাধা দেবে। হ্যাঁ, সেই জন্য ভাবো এরা দুর্জন ব্যক্তি, ক্ষমা করবেন। বাবার ছেলে মেয়েরা বলবেন উনি আমাদের দুর্জন বলে যাচ্ছেন। সত্যই, যে পয়সাটা গোবিন্দের সেবায় যায় না, যে অর্থটা গোবিন্দের সেবায় লাগে না, সেটা নিরর্থ। পদকর্তা গোবিন্দ দাস বলছে, আমি ওই বিফলে সে বিনু কৃপণ দুর্জন, বিফলে সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লোভ লাগিরে অভয় চরণার বিন্দ। মোদ বিফল সে বিনু কৃপণ দুর্জন, বিফল সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লোভ লাগিরে অভয় চরণার বিন্দ। পশ্চাৎ অর্থ কেবলমাত্র পুত্র কন্যা আত্মীয় বান্ধব ভোগ বিলাসের জন্য লাগালেন, ভবিষ্যতের জন্য কিছু রাখবেন তো? কেউ হয়তো বলবেন যে সত্যই তো বুড়া বয়সে যদি ছেলে বৌমা যদি না খেতে দেয় তাহলে কিছু রাখলে ভালো হবে। আচ্ছা, কোথায় রাখবেন? ব্যাংকে রাখতে হবে, না পোস্ট অফিসে রাখতে হবে, যে কোনো একটা জমা তো রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা রাখলেন। আচ্ছা, রাখার সময় একটা নমুনি দিতে হয়, জানেন তো? হ্যাঁ, আপনি পোস্ট অফিসে রাখুন কিংবা ব্যাংকে রাখুন, একটা নমুনি দিতে হয়। কেন? ওখানে ভয় আছে, আমি যদি হঠাৎ মরে যাই তাহলে টাকাটা পড়ে যাবে। আর যদি নমুনিটা দিয়ে দিই তাহলে সেই টাকাটা সে পাবে, তাহলে ওই টাকাটাও জমা আমাদের, সেটা আমার আশাও নেই। এটা তো সত্য নাকি? তাহলে সঞ্চয়টা কোথায় করবেন? এমন জায়গায় সঞ্চয়টা করুন যে সঞ্চয়টা আপনার জন্ম জন্মান্তর আপনি ফেরত পাবেন। হরে কৃষ্ণ। এমন জায়গায় সঞ্চয় করবেন চক্রবর্তী হারে সুদও পাবেন, জন্ম জন্মান্তর আপনি পাবেন ফেরত সেই টাকাটি। কোথায় জানেন? যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় কষ্টার্জিত অর্থ প্রদান করতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই সঞ্চয় আপনার জন্ম জন্মান্তরীণ আপনাকে দেবে। আপনারা এই সমাজে একটু লক্ষ্য করে দেখবেন, কোনো ব্যক্তি তিনি সারাটা জীবন ধরে সুখ করে গেলেন, অথচ অর্জনটা ঠিক নাই, সুখ করে গেলেন। আবার কোনো ব্যক্তি প্রচুর টাকা রেখেও সে সুখ ভোগ করতে পারলেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি জমা দিতে পারেন, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতি প্রণীতি জগৎ। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি কিছু জমা করেন, জানেন আপনারা যারা মহাভারত পড়েছেন, দেখবেন শিশুপাল বধের সময় ভগবান শ্রীকৃষ্ণের একটু আঙুলটা কেটেছিল, রক্ত পড়ে গেছে। দ্রৌপদী তিনি তার নিজের কাপড়ের আঁচলটা কেটে ঠাকুরের আঙুলে জড়িয়ে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার সুন্দর কাপড়টা এমন কেটে আমার আঙুলে দিলে? বলে, ঠাকুর এর চেয়ে যে আপনি অনেক সুন্দর। সেই একটু আঁচল কেটে দিয়েছিলেন, ঠাকুর কত দিয়েছিলেন জানেন? দ্রৌপদীকে যখন সেই কেশ আকর্ষণ করে কৌরব সভায় নিয়ে এসেছিলেন দুঃশাসন, কাপড় টানতে টানতে উলঙ্গ করতে চেয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কাপড় জগিয়েছিলেন।
দুঃশাসন কাপড় টানতে টানতে পাহাড় প্রমাণ হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর গায়ের কাপড় তিনি খুলতে পারেন। ভগবানকে যদি সামান্য দেন, ভগবান অনেক দিবেন। আরো যারা সে মহাভারত পড়েছেন একটু দেখবেন, দুর্বাসা ঋষি দুর্যোধনের সবাই গেলেন। দুর্যোধন দুর্বাসাকে এত সেবা করলেন, দুর্বাসা ভারী খুশি হয়ে গেলেন। দুর্বাসা বললেন, দুর্যোধন তুমি আমার কাছে কিছু চাও, বর প্রার্থনা করো। বলেন, না না, আমি কোনো বর চাই না, তবে একটা অনুরোধ করবো যদি আপনি রক্ষা করেন। সেটা কি? ওই কাম্য বনে যে ওই যুধিষ্ঠিরের 5 ভাই আছে ওই দ্রৌপদীকে নিয়ে, ওইখানে আপনি যাবেন সন্ধ্যার পরে, 10,000 শিষ্য সঙ্গে থাকবে, গিয়ে বলবেন যুধিষ্ঠির ওই 10,000 শিষ্য সহ আমাকে সেবা দিতে হবে। দুর্যোধন জানতেন পারবে না দ্রৌপদী। কেন? যখন দ্রৌপদী বনে গিয়েছিলেন, সূর্যদেবের কাছে স্তব করে বলেছিলেন, হে সূর্যদেব, যে যুধিষ্ঠির যার গৃহে শত শত ব্রাহ্মণ সেবা হতো, অতিথি সেবা হতো, আজকের বনবাসে এসে তিনি কোনো অতিথি সেবা করতে পারবেন না। সূর্যদেব তিনি কৃপা করে একটা থালি দিয়েছিল, পাত্র একটা দিয়েছিল, বলেছিল ওই পাত্রে সামান্য রেখে তুমি যদি অতিথি সেবা করো, হাজার হাজার অতিথি সেবা করলেও এই পাত্রটি ফুরবে না। এই কথাটা দুর্যোধন জানত। সেই জন্য দুর্বাসাকে বলছে, তুমি যদি সন্ধ্যার পরে যদি যাও যুধিষ্ঠিরের কাম্য বনে গিয়ে বলো আমার সঙ্গে 10,000 শিষ্য আছে, তার সেবা দিতে হবে। দিতে পারবে না। তখন দুর্বাসা তো খুব ক্রোধী ঋষি না, অভিশাপ যদি দেয় তাহলে পঞ্চপাণ্ডব ধ্বংস হয়ে যাবে, আমার আর কোনো চিন্তা করতে হবে না। এই ছিল কৌশল। তাই হলো ঋষি দুর্বাসা আর গেলেন। সন্ধ্যার সময় গিয়ে বলছে কাম্যবনে, যুধিষ্ঠির আমার সঙ্গে 10,000 শিষ্য আছে, তুমি আমাদের সেবা দাও। দ্রৌপদী বিপদে পড়ে গেলেন, কারণ সূর্যাস্তের সময় তো তিনি আহার করে ফেলেছেন, আর তো সেই থালা থেকে অতিথিকে সৎকার করতে পারবে না, কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে বিপদহারী মধুসূদন, হে কৃষ্ণ তুমি এই বিপদ থেকে আমাকে মুক্ত করো। দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণ ছুটে এলেন ওই কাম্য বনে। এসে বলছে, দ্রৌপদী তুমি অসময়ে আমাকে ডাকছো কেন? আর যদিও ডাকছো, এত রাস্তা আমি এসছি, আগে খেতে দাও, খিদে পেয়েছে। দ্রৌপদী কাঁদতে কাঁদতে বললেন, ভগবান যে বিপদে পড়ে আমি আপনাকে ডাকলাম, আর আপনি এসে সেই বিপদ আমার ঘাড়ে চাপাচ্ছেন। বলে, আমি ও কোনো কথা শুনতে চাই না, এত রাস্তা দ্বারকা থেকে এসছি। হ্যাঁ, কাম্যবনটা হচ্ছে রাজস্থানে অন্তর্গত, দ্বারকাটা গুজরাট, অনেক রাস্তা, যারা তীর্থ ভ্রমণ করেছে জানেন। তাহলে এত রাস্তা আমি এসছি, আমার খিদে পেয়েছে, আগে খেতে দাও। দ্রৌপদী কাঁদছেন, বলছে, প্রভু যে বিপদে পড়ে আমি আপনাকে ডাকলাম, আপনি সেই বিপদ আমাকেই চাপালেন। বলে, আরে দেখো না তোমার ওই পাত্রে কিছু আছে কিনা দেখো না। বলছে, না গো ঠাকুর, কিছু নেই, তুমি দেখো। যখন সেই পাত্রটি দেখে, একটা অন্ন, এক টুকরো শাক রয়েছে। বলে, এই তো রয়েছে, তুমি মিথ্যে কথা বলছো কেন? না ঠাকুর, এইটুকু দিলে তুমি সন্তুষ্ট হবে। বলে, হ্যাঁ দেখো, আমাকে ভক্তি করে যদি সামান্য একটু দেয়, আমার পেট ভরে যায়। যদি এক গণ্ডূষ জল, একটি ফুল, একটি তুলসী যদি কৃষ্ণায় নম বলে ভক্তি ভরে দিতে পারে, আমি তো সন্তুষ্ট হয়ে থাকি। দ্রৌপদী কাঁদতে কাঁদতে সেই একটুকু অন্য, একটুকু শাক কৃষ্ণকে নিবেদন করল। কি হলো জানেন? 10,000 শিষ্য নিয়ে দুর্বাসার আশ্রমে ফিরে এলেন। কেন? শিষ্যরা বললেন, প্রভু আর যাব না,
আমাদের পেট ভর্তি হয়ে গেছে, আমরা আর খেতে পারবো না। যারা ঠাকুরের পুজো করেন একটা মন্ত্র আছে জানেন, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতি প্রীতং জগৎ। ভগবানকে যদি কেউ সন্তুষ্ট করেন আপনি সন্তুষ্ট থাকবেন, আর ভগবানকে যদি আপনি সন্তুষ্ট না করতে পারেন আপনি কখনো সুখী হবেন না। এক টুকরো অন্ন এক টুকরো শাকে ভগবান তুষ্ট হয়ে গেলেন। এক গণ্ডূষ জল, একটা ফুল, একটা তুলসী গোবিন্দের চরণে ভক্তি ভরে যদি কেউ অর্পণ করেন ভগবানের ঋণী হয়ে যায়। প্রমাণ হয়ে গেল ওখানে। আর ওরা এলো না, ওই এক টুকরো অন্ন এক টুকরো শাকে 10,000 সেই ঋষির সেবা হয়ে গেল। সেই জন্য যদি আপনারা সঞ্চয় কেউ করতে চান গোবিন্দের সেবার জন্য সন্তুষ্ট, গোবিন্দের সেবায় যতটা দেবে তার অফুরন্ত দিবেন ভগবান। জন্ম জন্মান্তরিণী চক্রবর্তী হারে সুদ পাবে। পদকর্তা গোবিন্দ দাস বললেন, বিফল সে বিনু কৃপণ দুর্জন, বিফল সে বিনু কৃপণ দুর্জন, সফল সুখলভ লাগিরে অফল চরণার বিন্দরে। জহরে মন শ্রীনন্দনন্দন অভয় শরণার বিন্দরে। জহরে মন এ ধন যৌবন পুত্র পরিজন, এতে কি আছে পরতি তীরে। পুত্র পরিজন ইতে কি আছে পরতি তীরে। যৌবনটা চিরকাল থাকে, যৌবনটার সময় ভীষণ অহংকার হয়। ওই সময় ধর্মকর্ম কোনো উপদেশ মানতে চাই না, হ্যাঁ তাই তো। যৌবনকালে কোনো যুবক ছেলে কোনো যুবক ভাই বা যুবক বোনকে যদি বলি, ও ভাই একটু কৃষ্ণ কথা শোনো, একটু কৃষ্ণ কথা বলো, তো বলবে এখন সময় হয় না। সময়টা কবে হবে? বুড়ো বয়সে। আচ্ছা বুড়ো বয়সে কি দান ধ্যান জপ তপ সম্ভব হবে? একটু ভেবে দেখুন। এখন শরীরে ওই বাত ব্যথা নিয়ে জ্বালা যন্ত্রণা নিয়েই বেঁচে থাকতে হয়, ওই সময় কৃষ্ণ ভজন হবে? হয় না। কৃষ্ণ ভজনটা যৌবনকালে, বাল্যকাল থেকে জানেন প্রহ্লাদ সেই বর্ণ পরিচয়ের সময় থেকে তিনি কৃষ্ণ ভজন করেছিলেন। প্রহ্লাদ তিনি বাল্যকাল থেকে কৃষ্ণ ভজন করেছেন। ধ্রুব বাল্যকাল থেকে করেছেন। বাল্যকাল থেকে যদি না হয় যৌবনকাল তো থাকবে, বৃদ্ধকালে তো হবেই না। সেই জন্য পদকর্তা গোবিন্দ দাস বলে একটু ভাবুন, এই ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতি তীরে। ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতি তীরে। কেউ ভাবছেন আমার ছেলে বড় ডাক্তার, কমল দল আমাকে বাঁচিয়ে রাখতে পারবে? পারবে না, কেউ পারবে না। আমরা ভেবেছি আমার অনেক টাকা আছে, আমি বড় নার্সিং হোমে গিয়ে আমি চিকিৎসা হব, দেখি যমরাজ কি করে। কেউ পারবে না। অতএব সেই জন্য একটু ভাবুন, এই ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতি তীরে। ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতি তীরে। কমল দল জল জীবন টলমল,
কমল দল জল জীবন টলমল। আমরা যে এত অহংকার করি, এত সাজ পোশাক নিয়ে আমরা বসে থাকি, কিন্তু আমাদের অবস্থানটা কি একটু ভাবতে হবে। পদ্ম পাতায় জলবিন্দুটা যে থাকে, পাতার সঙ্গে ওই জলের সম্বন্ধ থাকে না। হ্যাঁ, একটু হরে কৃষ্ণ। নমস্কার। উপস্থিত গৌর ভক্তমণ্ডলী, গুরুজন ব্যক্তিগণকে আমি আমার পক্ষ থেকে নমস্কার প্রণাম জানিয়ে আজকের এই বৃন্দাবন ধামে যে সুদূর বৃন্দাবন ধাম সাজিয়েছেন স্বয়ং দাতাবাবু, তাতে আমরা গ্রামবাসী তথা এলাকাবাসী খুবই আনন্দিত এবং গর্বিত, উল্লাসিত। সাথে এই পরিবারের যিনি খুব বেশি আনন্দ হওয়ার কথা, তিনি এই পরিবার থেকে বিয়োগ হয়ে গেছেন। এই দাতাবাবুর মা, তিনি থাকলে আজকে ভীষণ আনন্দিত হতেন। ওনার চরণে প্রণাম জানিয়ে আমি আজকে এই যে অষ্টম পর হরিনাম যজ্ঞ হচ্ছে, জগন্নাথপুর কীর্তন সম্প্রদায়ের শিল্পী এসছেন গুরুপদ দাস অধিকারী। উনাকে আমাদের গ্রামের মাননীয় প্রফুল্ল মাইতি 20 টাকা দিয়ে উনার সম্মান রক্ষা করছেন। সবাই বলুন, দাতাবাবুর মনোবাসনা পূর্ণ হোক, গ্রামবাসীর মঙ্গল হোক। সবাই বলুন, গুরু গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ নাম শ্রবণের চুপ ভক্ত বিপাস। আমার আশা ছিল যে হয়তো আমার মনের কথাগুলো হয়তো কিছু আপনাদের কাছে তুলে ধরব। জানি না ধীর স্থিরভাবে শ্রোতৃবৃন্দ বসবার চেষ্টা করলেন না, প্রসাদ পাওয়ার জন্যই কিংবা তারা যে কোনো অসুস্থ মনে করে ফিরে গেলেন। তাই আমার মনের কথাগুলো ঠিক মতো জানানো হলো না। হরে কৃষ্ণ। আমার দুর্ভাগ্য, আপনাদের কাছে আমি আপনাদের মনে আনন্দ দিতে পারি না, আমার মনে হচ্ছে তাই অপেক্ষা করতে পারলেন না। মনের কথাগুলো আমার বলা হলো না। যাক, হরে কৃষ্ণ। আমি পদকর্তা গোবিন্দ দাসের কথাটা আপনাদের কাছে একটু তুলে ধরছি। এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতীতে। ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতীতে। কমল দল জল জীবন টল, কমল দল জল জীবন টলমল। পদ্ম পাতার উপর জলবিন্দুটা কেমন থাকে জানেন? পাতার সঙ্গে জলের কোনো মিশ